আমারও না সারা বছর একটাই কোয়েশ্চেন করে, মাম্মা আমার বার্থডে কবে, মাম্মা আমার বার্থডে কবে। মানে যখনই কারোর বার্থডে দেখে বা কোনো বার্থডে জাতীয় কোনো কার্টুন দেখে, তখন ওর মনে একটাই কোয়েশ্চেন, মাম্মা আমার বার্থডে কবে। তো অ্যাট লাস্ট আমার বার্থডে পাগল বয়ের কিন্তু বার্থডে এসেই গেল। আর এই যে এখানে কিন্তু ডান্স পারফরমেন্স, অনেক কিছুই আনন্দ হয়েছে আমাদের সবার। আর সঙ্গে ওরা দুজন নাচবে না, দেখো আমার মায়ের কোলে বসে বসে কেমন ডান্স দেখছে। পাশে এখানেও একটা পুচকু ডান্স দেখছে। তো দেখতেই পাচ্ছ ওখানে দুই লাভ বার্ডস বলো বা বেস্ট ফ্রেন্ড বলো, কীভাবে বসে বসে ডান্স দেখছে। আর ওদের ডান্স দেখার পর ওরা একটু ইন্সপায়ার হয়ে গেল, দিয়ে ওদেরও নাচানাচি শুরু হয়ে গেল। দুজন কিন্তু ক্লাসমেট, একই স্কুলে পড়ে, একদম প্লে হাউসই বলতে পারো। তো যাই হোক, ওমের এই বছর স্কুলটা আলাদা হয়ে যাবে। গেলে ক্লাস টিচারদের একটাই কথা, একজন স্কুলে যদি না যায় অপরজনের কিন্তু মন খারাপ থাকে। জানি না দুজনের স্কুল আলাদা হয়ে গেলে দুজনে কি করবে, হয়তো সব কিছুটাই অভ্যাসে পরিণত হবে, আস্তে আস্তে সবটাই ঠিক হয়ে যাবে। তো যাই হোক, দেখো এখানে কিন্তু বার্থডে কেকটা আমরা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এটা পার্ট বাই পার্টে এসেছিল, যেটা সুন্দর করে সাজানো হয়েছে। আর এই কেকটা নিয়েছি সুলোচনা দিয়ে, সার্চ করলে তোমরা ফেসবুকে পেয়ে যাবে। ভীষণ ইয়াম্মি, ভীষণ টেস্টি কেক বানায়, আমার তো ভীষণ ভালো লাগে। আর প্রত্যেক বছর কিন্তু আমি সুলোচনা বাগদি মানে পূজাদির থেকেই কেক নিই। আর সত্যি বলছি পূজাদি, তোমার কেকের টেস্ট জাস্ট দারুণ, একটুও কিন্তু বাঁচে না বলা যেতে পারে। তো আর দেখো এখানে কিন্তু ডেকোরেশনটা তোমাদের দুপুরবেলাই দেখালাম, আমরা নিজেরাই করেছি। আর তারপর এখন কেক কাটিংয়ের পালা। আর কেক কাটিংয়ের সাথে সাথে ওমের পাপা কিন্তু ওমের জন্য একটা স্পেশাল গিফট এনেছে, সেটাও তোমরা এই ভিডিওটার মধ্যেই দেখতে পাবে। তো চলো নজর রাখো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আমার ছেলে এত বেশি বার্থডে ভালোবাসে। আর হ্যাঁ, আর একটা কথা, আজকে যেমন ওমের বার্থডে, ঠিক আজ রাত 12টার পরেই আবার প্রিয়াংশীর বার্থডে। মানে একই ইয়ারে একই মান্থে, এর বার্থডে 19-এ আর ওর বার্থডে 20-তে। মানে এতটাই ওদের কোইন্সিডেন্স মিল হয়ে গেছে। তো যাই হোক চলো, এরপরে কিন্তু প্রিয়াংশীকে দিয়েও আমি কেকটা কাটিয়েছিলাম। বাট কি ব্যাপারটা হলো বলো তো, আমি যেহেতু এখানে দাঁড়িয়ে আছি, ভিডিওটা করা হয়নি। এইটাই হয়ে গেছে একটা প্রবলেম। এবার আমি ভেবেছি কেউ না কেউ ঠিক ভিডিও করবে, বাট কেউ ভিডিওই করেনি। তো সবাই হ্যাপি বার্থডে বলতে বলতে আর ভিডিও হয়নি। যাই হোক, একটুখানি মনটা খারাপ হয়েছিল, কারণ আমি দুজনকে দিয়েই কেকটা কাটিং করিয়েছিলাম। তো চলো এখানে দেখো কেক খাইয়ে দেওয়া হচ্ছে। আর ওম তো ওখানে একা একা নিজে কেক নিজেই কেটে খেয়ে ফেললো। তো এখানে বরমশাই একটুখানি দূর হয়ে যাচ্ছে। তো বরমশাই এবছর গিফট করেছে ওমকে একটা চেন। তো এই চেনটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। তো এই জিনিসগুলো ওর জন্য একদম বড়োবেলার জন্য করে রাখা হচ্ছে বলতে পারো। আর এখানে আমরা সবাই এখন ফ্যামিলি মেম্বার্সরা উপস্থিত রয়েছি। আর ওমের বেস্ট ফ্রেন্ড প্রিয়াংশীও না আসলে হয়। যাই হোক, অনেকেই তাও আসতে পারেনি আর অনেকে এসেছে, কারণ এবারের বার্থডেটা হয়েছে আমার মায়ের বাড়িতে, মানে জগদীশপুরের সাইডে। আর এইদিকে জানোই তো একটু প্রবলেম, রাতে বিরেতে অন্ধকার, ঠান্ডা, গাড়ির প্রবলেম, এইসব। যদিও এখানে গাড়ির ব্যবস্থা করা ছিল মানে নিয়ে আসা দিয়ে আসার জন্য, তাও আসতে পারেনি অনেকজন। যাই হোক, তো চলো এবার আমাদের কিন্তু এখানে এনজয়মেন্টটা দারুণ হয়েছে। আর এরপরে হবে খাওয়া দাওয়ার পালা আর ছাদে বাজি ফাটানো। তো চলো তোমাদের একটু ছাদ থেকে ঘুরিয়ে আনি, দেখাই তোমাদের যে কেমন বাজি ফাটানো হচ্ছে, তোমরাও সঙ্গে একটু এনজয় করো। আমরা তো দারুণ এনজয় করেছি। আর বার্থডে স্পেশাল যদি এরকম বাজি ফাটানো হয়, তাহলে আরও বেশি মজা পায় বাচ্চারা, কি তাই তো? আর এখানে দুজনকে দেখো কি কাণ্ডই না করছে, বাজির ভয়ে দুজন দুজনকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। আর এখানে তারপর এই যে আমার ওম গাড়ি চালাতে লেগে গেছে আর সাথে বাজি ফাটানো দেখছে। তো এখানে কিন্তু সবাই আমরা রয়েছি, ভীষণ আনন্দ হলো এবছর ওমের বার্থডেটা। আর এখানে কিন্তু ঠান্ডাটাও পড়ে গেছে, মানে আমাদের শালকিয়ার দিকে এখনও এতটা পরিমাণ ঠান্ডা পড়েনি, জগদীশপুরে এই দিকটা যতটা পরিমাণ ঠান্ডা লাগছে। তো বাজিগুলো কেমন লাগছে বলো, অবশ্যই কমেন্টস করে জানিও যে আমার এই ব্লগগুলো তোমরা কেমন এনজয় করছো। তাহলে আমি কিন্তু রেগুলারই কিরম সুন্দর সুন্দর আরও ব্লগ তোমাদের সামনে নিয়ে আসবো। আর আমারও বেশ ভালো লাগে ব্লগ শেয়ার করতে। এত পরিমাণ বাজি ফাটানো হয়েছে যে কি বলবো, পুরো ধোয়ায় ধোয়া, আর গোটা ছাদ দেখছো পুরো বাজিতে ভর্তি। আর তো চলো তোমাদের একবার ঘুরে দেখাই যে কতজন আছে। এই সময় সবার হাতে রং মশাল ফুলঝুরি, তো একবার তোমাদের ঘুরিয়ে দেখাবার চেষ্টা করলাম যে বেশিরভাগই এখন আমরা সবাই কিন্তু ছাদেই দাঁড়িয়ে আছি, বাজি ফাটানো হচ্ছে। তো এই যে মেশো, আমার বোন, তো এখানে আমার দেওর, মানে সবাই মোটামুটি আছি বলতে পারো, এই যে দাদা, সবাই আছি। তো চলো
এবার তোমাদের নিচে গিয়ে একটু দেখাবো যে এবার খাওয়া দাওয়ার পালা শুরু হয়ে গেছে, কিন্তু খাওয়া দাওয়ার ভিডিও করতে না ভুলেই গেছি। আইটেমে কী কী ছিল চলো বলি। কুলচা, আলুর দম, মাটন কিমা দিয়ে তোমার এই যে চানা ছিল, তারপরে ছিল তোমার মিক্স রাইস, তারপরে ছিল বাটার চিকেন, আর কি ছিল মিষ্টি মানে সন্দেশ, রসগোল্লা এইসবই। তো আজকের ভিডিওগুলো কেমন লাগছে বলো। ও হ্যাঁ হ্যাঁ, চাটনি পাঁপড় এগুলোও ছিল, আমি তো বলতে ভুলেই গেছি। যেহেতু সবাই এসেছিলো, একটু সবার সাথে গল্প আড্ডা সেই সব হচ্ছিলো, তো তো আমি খাওয়ার ভিডিওটা সেভাবে করতে পারিনি। আর এখানে দেখো দুজন বাজি নিয়ে এখনও দুষ্টুমি করে যাচ্ছে। আর এখানে আমিও এখন খেতে বসে গেছি, আর এত জোর খিদে পেয়ে গেছিলো না, অনেকটা রাত্রির হয়ে গেছিলো। কিমা দেওয়া চানাতে আমি এখন লেবু দিয়ে খাবো। তো আজকের ব্লগটা এইটুকুই, টাটা, গুড নাইট। আবার আসছি নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ অবশ্যই চ্যানেলটাকে